ইন্ডিয়া থেকে যে পাটের বীজটা আসে, এই বীজটার সমকক্ষ আমাদের যে তুষার 9 যে বীজটা আছে সেটাকে আমরা গবেষণা করে আমরা সেই সমপর্যায়ে নেওয়ার জন্য, যাতে বিদেশি বীজের উপর আমাদের নির্ভর হতে না হয়। অবশ্যই কিশোরগঞ্জের এই সমস্যাটা আমরা দেখব। জাতীয় পর্যায়ে বীজের যে সমস্যা, এটার লংজিভিটি, এটা জাগ দেওয়ার জন্য আমাদের বীজটা 120 দিন লাগে, ইন্ডিয়ার বীজটা 100 দিন লাগে। যাতে আমরা 100 দিনের মধ্যে আমাদের বীজটার জাগ দেওয়া বা পচন ধরানোর জন্য প্রক্রিয়াজাত করতে পারি, এই বীজ উৎপাদন করার জন্য আমরা ইতিমধ্যে প্রকল্প গ্রহণ করেছি। গত বছর পাটের দাম 5,000 থেকে 5,500 ছিল। এই প্রথম এত দাম কিন্তু কৃষকরা পেত না। আপনি খোঁজ নিয়ে দেখেন, গত বছর চাষিরা খুব খুশি এবং সকলে দাম পেয়েছে। যদিও মিলার ভাইরা একটু কিন্তু পাশাপাশি আরেকটা বলি, আমরা কাঁচা পাট রপ্তানির যেটা ছিল, এটা অফিসিয়ালি আপাতত আমরা নিরুৎসাহিত করছি। কারণ দেশীয় এই যে শিল্প, পাটজাত শিল্প গড়ে উঠেছে, এই শিল্পের যে কাঁচামাল দরকার, এই কাঁচামাল আমরা ধরে রাখার জন্য আমরা উৎসাহিত করছি। এবং ইতিমধ্যেই আমাদের পাটজাত শিল্প ভ্যালু অ্যাড করে আমরা এক্সপোর্ট করে অনেক ফরেন কারেন্সি আর্ন করতেছি, বিদেশি অর্থ। সেক্ষেত্রে পাটের মূল্য এবার যেমন স্থিতিশীল ছিল 5,000 টাকার উপরে, প্রায় 5,500, আগামী বছর বা সামনে যাতে এই পাটের মূল্য কৃষকরা ন্যায্য মূল্য পায়, এই ব্যাপারে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি।